আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ছোট মাছের আলু দিয়ে চচ্চড়ি সেটাই শেয়ার করব। এখানে কিছু নদীর মাছ আনা হয়েছিল। মাছটার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। মাছের নামটা যেন কি আসলেই ভুলে গেলাম। তো যাই হোক, এটা একটা নদীর মাছ। এটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। এই যে আলুটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আসলে মাছের সাইজ অনুযায়ী আলু কাটারও একটা প্রকারভেদ আছে। এই মাছটা যেহেতু একটু বড় সাইজের, তাই আলুটা একটু মোটা করে কেটেছি। আর এটা যদি একদম ছোট ছোট মাছ হতো, আলুটা আরো চিকন করে কাটতাম। তো যাই হোক, এখন এই যে ফ্রাই প্যানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। রসুন বাটা আমি আর একটু দিলাম, দিয়ে আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এটা দিলাম, যদি লাগে পরে আবার টেস্ট করে পরে আবার দিব। তো আগে তেল না দিয়েই পেঁয়াজ মরিচটা ভালো করে একটু চটকে নিব। তাহলে হবে কি, পেঁয়াজটা ভালো মানে সফট হবে, নরম হবে। আর তেল দিয়ে চটকাতে গেলে তখন পেঁয়াজটা পিছলে যেত, ভালো সফট হতো না। এখন আলুগুলো দিয়েও ভালো করে চটকে নিব। নেওয়ার পরে এই পর্যায়ে চটকানো হয়ে গেলে তখন আমি তেল ইউজ করব। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তো এটা হাতের আন্দাজেই অবশ্য দেওয়া যায়, মাপ একটা হয়ে গেছে অবশ্য। আর চামচ দিয়ে ওভাবে মাপা লাগে না। তারপরে আমি মাছগুলো দিয়ে ভালো করে আরেকটু হাতে মাখিয়ে নিলাম। নিয়ে এবার জাস্ট হাত ধোয়া পানিটুকু এখানে দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে মিশিয়ে, এ পর্যায়ে কিন্তু আমি আর পানির মধ্যে হাত ডুবাবো না, তাহলে তেলটা সব হাতে লেগে যাবে। আমি একটা রান্নার খুন্তি দিয়েই ওটা সুন্দর করে নেড়ে দিলাম, দিয়ে এখন চুলার উপরে বসিয়ে ঢাকনা দিয়ে এখন রান্না করব এটাকে। তো দেখুন বন্ধুরা, বলক চলে এসছে। এ পর্যায়ে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব, একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন আবার ঢাকা দিয়ে রান্না করব। প্রায় ঝোলটা টেনে এসছে। এখন ফাইনালি আরেকটা নাড়া দিব। এর মধ্যে আর নাড়াচাড়া দেওয়া হবে না, এখন একদম লাস্ট টাইম হয়ে এসছে। এখন ঢাকা দিয়ে আবার রান্না করে নিব। একটু টেস্ট করে দেখলাম লবণটা ঠিক আছে কিনা, তো একদম পারফেক্ট লবণটা। ঢাকা দিয়ে এখন যতক্ষণ না একদম ঝোলটা শুকিয়ে যাচ্ছে, দেখুন বন্ধুরা, একদম আমার রান্নাটা অলমোস্ট ডান। নিচে একটু পোড়া পোড়া লাগবে, একটু আপনার লাল লাল হবে, তাহলেই না চচ্চড়ির স্বাদ। তো এরকম চচ্চড়ি কার কার পছন্দ? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।